আসসালামু আলাইকুম। তো চলুন এবার আমরা দেখি কিভাবে আপনি আপওয়ার্কে কাজ পাবেন। তো আপওয়ার্কে কাজ পাওয়ার জন্য ফার্স্টে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রোফাইল কমপ্লিট করতে হবে। তো আপনার যদি প্রোফাইল কমপ্লিট করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করে আসতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমার প্রোফাইল দেখেন। তো আপনি এখানে কন্ট্রোল প্রেস করে সি পাবলিক ভিউতে দিয়ে দেখতে পারবেন যে একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইলটা মূলত কিরকম দেখতে পারবে। এই দেখেন এই যে চিহ্নটা আসছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে এখানে কি লেখা দেখেন, দিস ফ্রিল্যান্সার্স আইডেন্টিটি হ্যাজ বিন ভেরিফাইড থ্রু আ গভর্নমেন্ট আইডি চেক অ্যান্ড ভিজুয়াল ভেরিফিকেশন। ইউ উইল সি দেয়ার ভেরিফাইড নেম ইফ ইউ এন্টার ইনটু এ কন্ট্যাক্ট টুগেদার। তার মানে হচ্ছে যে এই ফ্রিল্যান্সার তার আইডি দিয়ে এবং ফেস ভেরিফাই করে সরাসরি আপওয়ার্কের যারা ওয়ার্কার আছে তারা আমার সাথে কথা বলছে এবং সরাসরি আমার সাথে কথা বলে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয়েছে। এটা হচ্ছে এখানে লেখা আছে। তো পরে দেখেন এখানে কি দেয়া আছে যে ওয়েব ডেভেলপার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার। তো বর্তমানে আপওয়ার্কে একটা সিস্টেম হচ্ছে যে শুধু গ্রাফিক ডিজাইনার এত পরিমাণ হয়ে গেছে যে এখন গ্রাফিক ডিজাইন এই যে ক্যাটাগরিতে মানে তারা ভেরিফিকেশন নিতেছে না। এজন্য ওয়েব ডিজাইনার অ্যান্ড গ্রাফিক ডিজাইনার দিয়ে আমি এই যে অ্যাকাউন্টটা করছি আপনার ভেরিফাই করছি। এইটাকে দেখেন 8.75 আওয়ারলি রেট। আওয়ারলি রেট হচ্ছে যে আপওয়ার্কে একটা সিস্টেম আছে যেখানে আপনি আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। মানে প্রত্যেক ঘন্টায় আপনাকে কাজ দেবে। ধরেন আপনি 5 ঘন্টা কাজ করছেন, তো 5 আর 40, তো $40 আপনাকে দেবে। তো সেটা তারা কিভাবে ট্র্যাক করবে সেটা পরের প্রসেস। আপনি কাজটা পাইলে এটা বুঝতে পারবেন যে এখানে আপনার একটা বিশেষ নিয়ম আছে, আপওয়ার্কে একটা সফটওয়্যার আছে। ওই সফটওয়্যার ডাউনলোড করার পরে তারা ট্র্যাকিং করতে পারে লাইভ, তারা দেখতে পারে যে আপনি কতটুকু প্রোগ্রেস করছেন কিনা। তো এটা হচ্ছে আপনার সিস্টেম। তো তারপর দেখেন এখানে আপনার সব তথ্যগুলো এখানে দিয়ে দিতে হবে। আপনার আপনার যে মানে একটা শর্ট একটা ডাটা এখানে দেবেন যে আপনার সম্পর্কে আপনি কি এবং আপনার কোন লেভেলের আছে, আপনি কি চান বা আপনি কাস্টমারকে কিভাবে স্যাটিসফাই করবেন সে বিষয়টা লেখা এখানে লিখে দিবেন। যদিও এগুলা ভিতরের বিষয়, এগুলা মানে কেউই একজনের প্রোফাইল আরেকজনের কখনোই দেখায় না। তারপর আমি এগুলো আপনাদের দেখাইতেছি। আপনাদের প্রোফাইল সুন্দর ক্রিয়েট করতে পারেন, যে একটা আইডিয়া জেনারেট করতে পারেন, বা আমি বলবো না যে আপনি হুবহু এরকমের করেন, কারণ আপনি আপনার মতো করবেন, যেটা সুবিধা হয় আপনার ওইরকম করবেন। তবে আপনি 4-5টা দিয়ে আগে আইডিয়া জেনারেট করবেন, আপনি আগে দেখবেন তারপরে আপনি করবেন। তো দেখেন এটা হচ্ছে অনেক আগের জব। ফার্স্টলি যখন আমি কাজ শুরু করছিলাম, এখন এখানে প্রফেশনালি কাজ করছিলাম ওইখানে ওই টাইমে। পরবর্তীতে এখানে পড়াশোনার প্রতি এদিকে করছি, সময় দিচ্ছি, এদিকে আর সময় দেওয়া হয় না বিধায় কাজ করা হয় না। তো ফার্স্টলি আমি যেটা বলবো যে দেখেন এই কাজটা হচ্ছে কি বলছে, একটা ফ্যামিলি ট্রি করে দিতে। এই যে মনে করেন এই যে এরকম একটা ছবি দিছে যে তার নাম কি, তার নাম কি, বা এর ছেলে মেয়ে কে, এর ছেলে মেয়ে কে, এরকম একটা ফ্যামিলি ট্রি মনে করেন। সাপোজ যে ওনাদের দুইজনের ছেলে মেয়ে এই তিনজন, এই তিনজনের ছেলে মেয়ে এই একজন একজন বা এই 3 ভাই বোন, তাদের এক বোন, এরকম মানে এরকম একটা ফ্যামিলি ট্রি বলে, যাকে আপনি ইন্টারনেটে সার্চ করলে এই সম্পর্কে আরো কিছু জানতে পারবেন। তো এই কাজটা আমি কমপ্লিট করে দিছি বিধায় এখানে আমাকে, এটা আমি 5 ঘন্টা কাজ করছিলাম এবং $30 প্লাস দিছে আমাকে। হ্যাঁ, তো এটা আমি আরকি পাইছি। তো এখানে দেখেন যে এই যে আওয়ারলি ডেটটা দেয়া আছে এবং এই যে ফ্রিল্যান্সার যে কি রেসপন্স করছে সেটা দেয়া আছে। তো আপনি এরকম আপনার প্রোফাইলটাকে সুন্দরভাবে একদম করবেন, একদম আ সাজাইবেন এবং পোর্টফোলিও যোগ করবেন। হ্যাঁ? পোর্টফোলিও হচ্ছে কি, যেমন আপনার যেমন একটা দোকান দিছেন, দোকান যদি খালি থাকে তো অবশ্যই সেখান থেকে আপনি কোনো বেনিফিট পাবেন না। এজন্য আপনার দোকানে কিছু না কিছু প্রোডাক্ট উঠাতে হবে। পোর্টফোলিওটা ঠিক ঐরকম কাজ করে। এটা হচ্ছে আপনার যে আপনার যে অ্যাট্রাকটিভ যে ডিজাইন গুলো আছে বা যে কাজগুলো আছে সেটা আপনি এখানে দিবেন। তারপরে দেখা যাচ্ছে কি দেখেন আইডি ভেরিফিকেশন। তো এটা আপনি ভেরিফাই করবেন আপনার আইডি কার্ড দিয়ে, এবং আপনাকে সাথে সরাসরি কথা বলবে, আপনাকে কিছু কোশ্চেন করবে ইংলিশে, সেগুলোর আনসার করতে হবে। তো ইংলিশের কথা শুনে এখানে আবার অনেকে ভয় পায়। তো এটা ভয়ের কিছু নাই। আপনি যদি কিছু মক টেস্ট, আপওয়ার্ক মক টেস্ট লিখে সার্চ করেন দেন আপনি পেয়ে যাবেন, এখানে অনেক জনার কথা বলার ভিডিওগুলো এখানে পাবেন। যেটা নিয়ে কোনো টেনশন নাই।
তারপর হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এটা এখানে আমি ফ্লুয়েন্ট বা বাংলা ফ্লুয়েন্ট এগুলো আমি আমার ইচ্ছা মতো দিয়ে নিছি, মানে আপনার যেই স্কিল আছে ওই স্কিল অনুসারে দেবেন। তারপর হচ্ছে ফটোর বিষয়টা হচ্ছে আমরা অনেকেই ভুল করে থাকি। ফটোর বিষয়টা আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ফটো দিতে হবে, যেটা যেখানে আপনাকে দেখতে মানে হাসি খুশি একটা চেহারা থাকবে, এরকম একটা ফটো দিলে সবসময় ভালো হয়। এবং অরিজিনাল আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আপনার এটা প্রয়োজন হবে। আপনার বাড়ির ঠিকানার মানে সবগুলোর ক্ষেত্রে আপনার গুরুত্ব দিতে হবে। তো এটা হচ্ছে আপনার প্রোফাইল ক্রিয়েশন। তো এই প্রোফাইল ক্রিয়েশনে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্কিল। আপনার কি কি স্কিল আছে এই অনুসারে আপনি এখানে এগুলো যোগ করে দেবেন, এই স্কিলগুলা। হ্যাঁ, কারণ এই স্কিলের উপর ডিপেন্ড করে আপনার পরবর্তীতে আপনার কাছে এইখানে এই যে মাই জবস, এখানে যে নোটিফিকেশন গুলো আগে আসবে এইগুলো ওই স্কিলের উপর ডিপেন্ড করে আসবে। সো আপনার এটা এসইওর মতো কাজ করে, অবশ্যই আপনার এই স্কিলগুলা যেগুলার উপরে আপনি দক্ষ ওইগুলো এখানে দিয়ে দেবেন। তারপর আছে কিছু সার্টিফিকেশন, এগুলো দিয়ে দেবেন। তারপর এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আদার এক্সপিরিয়েন্স এগুলো থাকলে এখানে আপনি দিয়ে দেবেন এগুলো।